আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান 2025 সালে আসা যে 2 নম্বর সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটিকে সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে উদ্দীপকে কি দেয়া আছে, উদ্দীপকে হচ্ছে দেয়া আছে এই যে এখানে একটা বস্তু আছে, যেই বস্তুটার নাম হচ্ছে এ বস্তু এবং এই বস্তুটা হচ্ছে u1 সমান 10 মিটার পার সেকেন্ড এই বেগে হচ্ছে এই দিক বরাবর গতিশীল, এই তীর চিহ্ন দ্বারা দিক বোঝানো হচ্ছে। এবং এই যে বি বস্তুটা u2 আদি বেগে এই হচ্ছে এদিক বরাবর গতিশীল এবং এখানে u1 এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর u2 এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবং এখানে দেখো বলা আছে যে বস্তুদ্বয়ের ভর যথাক্রমে m1 সমান হচ্ছে 12 কেজি এবং m2 সমান হচ্ছে 8 কেজি। আর বলা হয়েছে বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে, আর বলা হয়েছে সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে একই বেগে এবং হচ্ছে একত্রিতভাবে হচ্ছে চলা শুরু করে। যখনই তোমরা এই একই বেগে এবং একত্রিতভাবে চলা শুরু করে এই লেখাটা দেখবা তখনই তোমাদের মনে একটা সূত্র চলে আসা চাই। সেই সূত্রটাকে সেটা আমি একটু পরেই বলতেছি। দেখো এখানে বলা হয়েছে যে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। দেখো এখানে বলা আছে যে একই বেগে এবং একত্রিতভাবে। যখনই তোমরা এই লেখা দেখবা আর তোমাদেরকে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ বের করতে বলবে তখন তোমরা কোন সূত্রটা লিখবা? তখন তোমরা এই সূত্র লিখবা যে m1 u1 যোগ m2 u2 ইকুয়াল টু m1 যোগ m2 ইন্টু ভি। এইখানে যে এই যে ভিটা, শিক্ষার্থীরা এই যে এইখানে এই যে ভিটা, এই ভিটাই হচ্ছে তোমাদের সংঘর্ষের পর মিলিত বেগ। যখনই দেখবা কোনো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পর তারা একসাথে মিলিত হয়ে চলা শুরু করে, সেই ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা তোমরা মনে রাখো। নর্মালি সূত্র হচ্ছে এরকম ছিল m1 u1 যোগ m2 u2 ইকুয়াল টু m1 v1 যোগ m2 v2। দেখো নর্মালি কিন্তু সূত্র এইটা, যেহেতু দুইটা বস্তু একই বেগে চলা শুরু করছে সেহেতু v1 সমান v2, যেহেতু দুইটা বস্তুরই শেষ বেগ সমান সেই হিসাবে v1 ইকুয়াল টু v2, ওই v1 এবং v2কে আমরা হচ্ছে v ধরে এই সূত্রটা লিখছি। তো এই সূত্রটা সবাই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আর আমি জানি যে তোমরা এই সূত্র জানো। এখন আমরা কি করব? দেখো আমরা m1 এর মান কত জানি? m1 সমান হচ্ছে 12 কেজি, m2 সমান 8 কেজি, u1 সমান 10 মিটার পার সেকেন্ড, u2 সমান 5 মিটার পার সেকেন্ড। এইসব জিনিসগুলো তো প্রশ্নে দেওয়া আছে। এখন জাস্ট আমরা এই সূত্র হচ্ছে মানগুলোকে বসাবো। দেখো আমরা মানগুলো বসাই। m1 সমান কত? m1 সমান হচ্ছে 12, তাহলে হচ্ছে 12 গুণ u1 সমান হচ্ছে 10 যোগ m2 সমান হচ্ছে 8, u2 সমান হচ্ছে 5, m1 সমান হচ্ছে 12, m2 সমান হচ্ছে 8, এর সাথে ভি। দেখো এরপর হচ্ছে এই ভিকে এখানে রাখো, তাহলে হচ্ছে 12 10কে হচ্ছে 120 যোগ 5 8টা হচ্ছে 40 ভাগ হচ্ছে নিচে হচ্ছে 20, তাহলে কত হচ্ছে? দেখো 120 আর 40 হচ্ছে 160 ভাগ হচ্ছে 20। তাইলে আমরা যদি এদেরকে ভাগ করি তাইলে হচ্ছে কত পাচ্ছি? দেখো আমরা এদেরকে ভাগ করলে হচ্ছে পাচ্ছি 8। যেহেতু আমরা বেগ বের করতেছি এর একক অবশ্যই মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ এই যে গ নাম্বার কোশ্চেনটি ছিল যে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো, সেই মিলিত বেগ কত? সেই মিলিত বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এবং এখানে তোমাদেরকে বলে দিতে হবে যে এটা আসলে কোন দিকে। সেক্ষেত্রে এটা কোন দিকে? এটা হচ্ছে এই যে এইদিকে। দেখো এটাকে তুমি এইভাবে বলতে পারো এ বস্তুর দিকে বা বি বস্তুর দিকে, কারণ দেখো দুইটা বস্তুর দিক একই। এ বস্তুও যেদিকে যাচ্ছিল বি বস্তুও
সেদিকে যাচ্ছিল এবং দুইজন মিলিত হয়ে ওই সেম দিকেই যাচ্ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তোমরা লিখবা যে সংঘর্ষের পর মিলিত বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড এ বস্তুর দিকে বা বি বস্তুর দিকে, যে কোনো এক বস্তুর দিকে বললেই হবে, কারণ দুইটা বস্তুর দিক একই। এটাই হচ্ছে তোমাদের গ নম্বরের উত্তর। এরপর হচ্ছে ঘ নম্বর কোশ্চেনটি, যে সংঘর্ষটিকে স্থিতিস্থাপক গাণিতিকভাবে বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। দেখো আমরা এখন হচ্ছে এই কোশ্চেনটির উত্তর করব। এটা করার জন্য আমি এখানে একটু দুইটা ভাগ করে নিই। আমি বোঝাই দিচ্ছি এটা কীভাবে করতে হবে। দেখো এই পাশে আমি লিখতেছি হচ্ছে সংঘর্ষের পূর্বে, আর এই পাশে লিখতেছি সংঘর্ষের পরে। আমি হচ্ছে এই পাশে সংঘর্ষের পূর্বে এই যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে, এদের যে মোট গতিশক্তি, সেই গতিশক্তি বের করব। আমি ওই মোট গতিশক্তিকে হচ্ছে টি1 নাম দিলাম। টি1 কীভাবে বের করব? দেখো সংঘর্ষের পূর্বে এই বস্তুর গতিশক্তি কত? হাফ m1 u1 স্কোয়ার। ঠিক আছে, এই বস্তুর ভর হচ্ছে m1, সেই হিসাবে এই বস্তুর যে গতিশক্তি, সেই গতিশক্তি হচ্ছে m1 u1 স্কোয়ার, যোগ এই বস্তুর গতিশক্তি কত? এই বি বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ m2 u2 স্কোয়ার। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে এই দুটা বস্তুর গতিশক্তি। এরপর হচ্ছে সংঘর্ষের পরে দুটা বস্তুর গতিশক্তি বের করবে। এটাকে আমি টি2 নাম দিলাম। টি2 সমান হাফ m1, সংঘর্ষের পূর্বে আর পরে উভয় জায়গায় বস্তুর ভর তো সমানই থাকবে, কিন্তু সংঘর্ষের পরে তো বেগ চেঞ্জ হয়ে গেছে, তো সংঘর্ষের পরে বেগ কত হয়েছিল? ভি, তাহলে হাফ m1 ভি স্কোয়ার, যোগ বি বস্তুর ক্ষেত্রে হাফ m2 ভি স্কোয়ার। তো তুমি চাইলে এখান থেকে হচ্ছে ভিকে কমন নিতে পারো, হাফ m1 যোগ m2 ইন্টু হচ্ছে ভি স্কোয়ার। এখন তুমি হচ্ছে এই দুইটা জিনিসকে কম্পেয়ার করবা। ঠিক আছে, এই যে টি1 এবং টি2র যে মান আছে, এই দুই মানকে বের করবা। দুই মানকে বের করার পর যদি দুটো সমান হয় তাহলে সে সংঘর্ষটি স্থিতিস্থাপক, আর যদি টি1 এবং টি2 এর মান সমান না হয় সেক্ষেত্রে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। অর্থাৎ সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা এটা কীভাবে বের করব? আমরা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করব এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করব। যদি উভয় ক্ষেত্রে গতিশক্তি সমান হয় সেক্ষেত্রে সংঘর্ষটি স্থিতিস্থাপক। তো আমি এখন মান বসাই। দেখো m1 এর মান কত ছিল? m1 এর মান ছিল হচ্ছে 12 কেজি। তোমরা চাইলে দেখতে পারো যে এই দেখো m1 এর মান ছিল হচ্ছে এই যে 12 কেজি। তাহলে হাফ গুণ 12 গুণ হচ্ছে u1 এর মান কত ছিল? u1 এর মান দাঁড়া আমি একটু দেখে নিই u1 এর মান কত ছিল। দেখো u1 এর মান হচ্ছে এই যে 10 আর u2 এর মান হচ্ছে 5, তাহলে u1 এর মান হচ্ছে 10, তাহলে এখানে আমি 10কে গুণ করি। দেখো যোগ হাফ গুণ m2 এর মান কত? সেক্ষেত্রে m2 এর মান ছিল হচ্ছে 8 আর u2 এর মান ছিল 5। এখন তুমি যদি এদেরকে করো সেক্ষেত্রে হচ্ছে এটা হবে হচ্ছে 600 যোগ এটা হবে হচ্ছে 100। ঠিক আছে, এ হচ্ছে 5 5 25, 8 25 200, 200 দিয়ে 200কে 2 দিয়ে ভাগ করলে 100 থাকে, সেক্ষেত্রে হচ্ছে কত? 700 জুল। অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি হচ্ছে 700 জুল। এখন সংঘর্ষের পরে মোট গতিশক্তি কত সেটা দেখব। হাফ গুণ m1 এর মান হচ্ছে 12, m2 এর মান হচ্ছে 8, আর ভি এর মান কিন্তু আমরা দেখেছিলাম সংঘর্ষের পরে যে গতিশক্তি, সংঘর্ষের পরে যে আমরা যে বেগটা পাই সেই বেগটা ছিল হচ্ছে এই যে এখানে দেখো এই যে 8। ঠিক আছে, সংঘর্ষের পরে আমরা বেগ 8 পেয়েছি। ঠিক আছে, তো এখন এই যে 8 পেয়েছি সেই 8কে হচ্ছে আমরা এখানে বসাই দিব, গুণ হচ্ছে 8-এর উপর স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, হাফ গুণ 12 আর 8 20 গুণ হচ্ছে 8 8 64। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে 10 গুণ 64 সমান 640 জুল। তাহলে একটা জিনিস দেখো, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি ছিল হচ্ছে 700 জুল এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি হলো হচ্ছে 640 জুল। এই দুটা কি সমান হলো? সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি দুটা কি সমান হলো? উত্তর হচ্ছে না, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান হয়নি। তো সংঘর্ষটি
স্থিতিস্থাপক 9। ওকে, এটা হচ্ছে তোমাদের নির্ণয় উত্তর। তো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।